ছোটবেলা থেকেই মাকে দেখতাম যখনই কোনো শাক সবজি রান্না করতো তার মধ্যে চিংড়ি মাছ সবসময় থাকতো। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি যারা চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি বাছতে পারি না বা পরিষ্কার করতে পারি না। আজকে খুব সহজে চিংড়ি মাছ পরিষ্কার করা দেখিয়ে দেব, যেভাবে আমি করে থাকি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমাদের মধ্যে একদমই বিগিনার আছেন তারা কিন্তু এই ছোট ছোট কাজগুলো নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ থেকে জলটা পড়লে কাপড়টায় শুকিয়ে যাবে সেজন্য। আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে আগে একবার পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজারের ব্যাগ থেকে বের করা মাত্রই এটা কাটা হলে এর মধ্যে প্রচণ্ড ময়লা থাকে, তাই আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এবারে সামনে যে পাগুলো আছে সেই পাগুলোকে আমি কেটে ফেলেছি। এবারে এই সাইডে যে ছোট ছোট পশমের মতো দেখা যায় সেগুলোকে কেটে নিচ্ছি। এবারে নিচের এই সাইডটা এভাবে উঠিয়ে নিলে অনেক সময় দেখা যায় ভিতরে যে রগটা থাকে সেটা বেরিয়ে আসে, অথবা না বের হলেও যদি পরে আপনি বের করেন তাহলে কিন্তু খুব সুবিধা হয় এটা উঠিয়ে ফেললে। এবারে উপরের এই কাঁটাটা কেটে ফেলতে হবে। কাঁটাটা 3 কোনা করে কাটতে হবে। দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে ধরে কাঁটাটাকে কেটে নেবেন। তারপরে ওই কাঁটাটা দিয়েই চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাটাকে তুলে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আমার নখে একটু কালো কালো দেখাচ্ছে, আসলে আমি এইমাত্র কচু শাক কেটেছি এই কারণে। তো আপনারা কচু শাক কাটার পরে নখে এরকম কালো দাগ হয়ে গেলে, যদিও এটা খুবই আয়রন সেই কারণে দাগটা হয়ে যায়, সামান্য লেবু আর একটুখানি সোডা, বেকিং সোডা জলের মধ্যে ভিজিয়ে তার মধ্যে হাতটা একটু ভিজিয়ে রাখবেন। এরপরে ব্রাশ দিয়ে ডলে নিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এবারে সাইড থেকে একটু খোসা তুলে নিয়ে এখান থেকে আমি একটু কেটে নেব। আমি এখান থেকে রগটা বের করে নেব। আর যে চিংড়িগুলো আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা এইভাবে কিন্তু কেটে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত চিংড়ি মাছ রাখা যাবে। আর একটা চিংড়ির সাথে আর একটা চিংড়ি খুব একটা লেগেও যাবে না। দেখুন, রগটা খুব সহজে বেরিয়ে আসলো। এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন, বক্সে একসাথে অনেকগুলো রাখা যাবে। আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিচ্ছি। যেগুলো আমি ফ্রিজে রাখবো সেগুলোর রগটা আমি তুলিনি। এভাবে খোসা সহ রেখে দিলে আরও বেশি ভালো হয়, চিংড়িগুলো ছাড়িয়ে নেওয়া খুব ইজি হয়ে যায়। আর এখানে বাদবাকি চিংড়িগুলো মোটামুটি সুন্দরভাবেই আমি বেছে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি নতুন রেসিপি আসছে। যেহেতু চিংড়ি মাছের নতুন একটা রান্না করব, তাই চিংড়ি মাছগুলো আমি আলাদাভাবে এভাবে ছাড়িয়ে রেখে দিব। তো বন্ধুরা, খুব সহজে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে খুব দ্রুত চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেবেন। আশা করি সবারই অনেক তাড়াতাড়ি হবে কাজগুলো। আজকে এখানেই বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।